হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে সেই মোস্ট হাইট ক্রিয়েট করা একটি স্মার্টফোন, যেটা বর্তমানে বাংলাদেশ মার্কেটে খুবই হাইট ক্রিয়েট করতেছে, যেটা স্যামসংয়ের তরফ থেকে স্যামসং আপনার হেলিও 80। তো এই হেলিও 80 এই ফোনটার কিন্তু রিভিউ আমাদের চ্যানেলে এখন পর্যন্ত দেখেন নাই। তো আজকে কিন্তু ফার্স্টে আমরা এই ফোনটার ফুল রিভিউটা দেবো। তো এই ফোনটা কেমন হবে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে এইটা মানে পারচেস করতে পারবেন এবং এই ফোনটা কি পারচেস করা ঠিক হবে, এই ফোনটা নিয়ে ফুল রিভিউটা দেবো। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার মানে ডিটেলসে কি থাকছে। এটার প্রাইসটা আমি আপনাদের বলতেছি। এটা 16,990 টাকায় 6/128 GB ভেরিয়েন্টের বাজার মূল্য, যেটা কিন্তু একটি ভ্যালু ফর মানি ডিভাইস হতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর কনফিগারেশন কি, তারপর আমার পার্সোনাল ওপিনিয়ন এবং এই ফোনটা ওভারঅল কাদের জন্য ভালো হবে এটা আমি আপনাদের খুলে বলবো। তো এখানে আপনাদের যদি দেখা যায় যে আমি যদি ফার্স্টে আমরা বডি ফ্রেম রেট থেকে শুরু করি, এখানে এর বডিতে ফ্রেম রেট থাকছে পাঞ্চুয়াল আপনার ডিসপ্লের সাথে, এবং কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশন থাকছে যেটা ফাইবার প্রোটেকশন, এবং ব্যাক সাইডে প্লাস্টিকের ফ্রেম থাকছে যেটা গ্লাসি ফিনিশ দেওয়া। এছাড়াও আপনার সাইডে থাকছে আপনার টাইপ সি পোর্ট, আপনার লাউড স্পিকার সাপোর্ট রয়েছে এবং 3M জ্যাকের সাপোর্ট রয়েছে। এছাড়াও আপনার সিম কার্ড ট্রে রয়েছে এবং পাওয়ার আপ ডাউন বাটন, এগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন। নয়েজ ট্রান্সলেশন মাইক পর্যন্ত পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার এটাতে থাকছে কিন্তু 7 আপনার 96 মিলিমিটারের থিকনেস, এছাড়াও 188 গ্রাম ওজন। তো ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু ভালো, এবং লুকিংয়ের দিক থেকে কিন্তু ব্যাক সাইডের লুকিংটা বেশ ভালো মানে, এবং ফ্রন্ট সাইডের লুকিং তো জাস্ট অসাধারণ লুকিং। 15,000 বা 17,000 টাকা প্রাইস সেগমেন্টের একটি স্মার্টফোনে এত ভালো ডিসপ্লের লুকিং এবং এত ভালো ব্যাক সাইডের লুকিং কীভাবে দিতে পারে, জাস্ট অসাধারণ এর লুকিং রয়েছে। এছাড়াও আপনার এখানে রয়েছে এর ডিসপ্লে হিসেবে, যেটা আপনার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে আপনার 1024 পিক্সেল, এবং আপনার 20 অ্যাসপেক্ট রেশিওর 394 পিপি ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা আপনার অ্যামোলেড টাচ স্ক্রিন এবং কর্নিং গয়লা গ্লাস ফাইবার প্রোটেকশন, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, এবং 500 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। তো ওভারঅল ডিসপ্লে যদি এটা দেখেন যে 17,000 টাকার একটি ফোনে সাধারণত আইপিএস এলসিডির যেটা 720 পিক্সেলের ডিসপ্লে কিন্তু কিছু কিছু ফোন দেয়, সেটা বলবো না। তবে ফুল এইচডি প্লাস এবার সাধারণত দেখা যায়, কিন্তু এখানে ফুল এইচডি প্লাস 90 হার্জ দেখা যায় বা 120 হার্জও দেখা যায় কিছু কিছু ফোনে। তবে এখানে অ্যামোলেড টাচ স্ক্রিন 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু কোনো ব্র্যান্ডের কোনো ফোন দিচ্ছে না। তো এখানে কিন্তু ডিসপ্লেটা কিন্তু আমি এগিয়ে রাখবো সকল স্মার্টফোনের থেকে। এই ডিসপ্লেটা কিন্তু মোস্ট বি একটি বেস্ট ডিসপ্লে এই বাজার সেগমেন্টে। তো চলুন দেখে নেওয়া যাক যে নেক্সট কি থাকছে। এর আবার হাইলাইটেড একটা পয়েন্ট নিয়ে কথা বলি। এর ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের আপনার ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, এবং 0.08 বা 2 মেগাপিক্সেল একটি আপনার বোকে লেন্স যেটা, তো সেটা থাকছে। এই যে আজাইরা সেন্সরগুলো বাদ রেখে যদি দেখা যায় যে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, তো এটা কিন্তু এই বাজার সেগমেন্টে কিন্তু কোনো ফোন প্রোভাইড করতেছে না 108 মেগাপিক্সেলের সেন্সর। এই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আপনার 17,000 টাকা বাজার সেগমেন্টে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তাও আবার আপনার 2K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট থাকছে এবং ইআইএস এর সাপোর্ট থাকছে, এবং আপনারা 1000 30 এফপিএস 60 এফপিএস ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবেন। তো ক্যামেরার জন্য কিন্তু একটা কিন্তু আমি এই বাজেট সেগমেন্টে 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এই ফোনটা কিন্তু অবশ্যই আমি এগিয়ে রাখবো, কারণ 108 মেগাপিক্সেলের ক্যামেরা পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানের পেয়ে যাবেন এখান থেকে, নো ডাউট। এই ফোনটাকে কম্পিট করার মতন কোনো ক্যামেরা মানে এই বাজেট সেগমেন্টে 20,000 টাকা বাজেট সেগমেন্টেও এই ফোনটার ক্যামেরার কম্পিট করার মতন কোনো স্মার্টফোন নেই, এমনকি 25,000 টাকা বাজেট সেগমেন্টে নেই। এছাড়াও যদি দেখেন যে আপনার ভিডিও রেকর্ডিং এ ইআইএস এর সাপোর্ট আছে, এবং 2K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টটা পেয়ে যাবেন তো ইআইএস এর সাথে, তো এটা কিন্তু ভালো দিক। এছাড়া আপনার ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, যেটাতেও থাকছে আপনার 2K ভিডিও রেকর্ডিং এর সাপোর্টেড, এবং এখানে ডুয়েল সাইডে ম্যানুয়াল ক্যামেরা সাপোর্ট হয়েছে, যেটা জি ক্যামের মানে গুগল ক্যামেরা সাপোর্ট হয়েছে। এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন এই ক্যামেরা দিয়ে। তো ক্যামেরার দিক থেকে আমি এই ফোনটাকে বলবো 25,000 টাকা বাজেট সেগমেন্টেও এই ফোনটাকে ক্যামেরার দিক থেকে এগিয়ে রাখবো আমি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এই ফোনটা বেস্ট ক্যামেরা একটি স্মার্টফোন হতে পারে এই বাজেট সেগমেন্টে, ওয়ান অফ দি ক্লিয়ার ক্যামেরা স্মার্টফোন। এছাড়াও আপনার যেটাতে থাকছে আপনার ব্যাটারি সেকশনের কথা বলি। এখানে ব্যাটারিতে থাকছে আপনার 5000 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা 45 মিনিটে 1 ঘন্টা 45 মিনিটে এই ফোনটাকে ফুল চার্জ করে দেবে। 1 ঘন্টা 45 মিনিটে যদি ফুল চার্জ করে দেয়, এটা কিন্তু একটু বেস্ট একটা ল্যাকিংসের দিক। এখানে অন্তত 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টটা দেওয়া উচিত ছিল, এটা আমার ওপিনিয়ন। তো এই দিকটা একটু খারাপ, তাছাড়া কিন্তু বেশ ভালো মানের, এটা কিন্তু আমরা মেনে নিতে রাজি আছি যে বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এছাড়াও পারফরমেন্সে যদি দেখি, যে একেবারে পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে পারফরমেন্সে যদি দেখি অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট থাকছে,
এবং অ্যান্ড্রয়েড 13 উপরই বেস করে রান করে। এটা কিন্তু কার পার্সোনাল কোনো ইউআই নেই এদের। এছাড়াও মিডিয়াটেকের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের আপনার হেলিও G99 একটি 6 nm আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি প্রসেসর, যেটা কিন্তু একটি বেস্ট পাওয়ারফুল একটি পাওয়ার কনজিউম প্রসেসর, যেটা এই বাজেট সেগমেন্টে কোনো ফোনই প্রোভাইড করতেছে না। তো এই বাজেট সেগমেন্টে কিলার প্রসেসরও কিন্তু রয়েছে এখানে, কিন্তু অবশ্যই এখানে আপনারা ভালো ভালো গেমিংয়ের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। পাবজি, ফ্রি ফায়ার, ফর্টনাইট সকল গেমগুলো কিন্তু আপনারা অনায়াসে 60 FPS এবং 90 FPS এর সাথে রান করতে পারবেন। তো গেমিংয়ের জন্য কিন্তু একটি একটা বেস্ট স্মার্টফোন, এটা কিন্তু আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন, এবং আমার না, শুধু সকল ইউটিউবারেরই একই ওপিনিয়ন আশা করি আমি। এছাড়াও আপনার 6GB র্যাম এবং 128GB র্যাম, যেটা UMCP 5.0 সাপোর্ট থাকছে এখানে। ইউএফএস যেটা স্টোরেজ টাইপ, যেটা কিন্তু ইউএফএস 2.1 এর স্টোরেজ টাইপের থেকে ভালো ক্যাটাগরির স্টোরেজ টাইপ সাপোর্ট থাকছে। এছাড়াও আপনার একটা সিম, একটা মেমোরি এবং দুইটা সিম, কোনো মেমোরি কার্ড সাপোর্ট পেয়ে যাবেন না, এরকমভাবে কিন্তু আপনারা লাগাতে পারবেন। এবং যদি আপনার মেমোরি কার্ড আপনার ইউজ করেন তাহলে কিন্তু এখানে 512GB পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনার 3 mAh জ্যাকেট তো সাপোর্ট পেয়ে যাবেন, এবং আপনার নয়েজ ট্রান্সলেশন মাইকের সাপোর্ট পেয়ে যাবেন, এটা তো আমি আগেই বলছি আপনাদের। এছাড়া র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা এখান থেকে আরও 6GB আপনার ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাবেন, তো এই দিকটা কিন্তু ভালো দিক। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের সাপোর্ট থাকছে, এবং জাইরো এসএস সেন্সর থাকছে। আপনার ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট থাকছে। এটা যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যদি কোনো কায়দায় বসিয়ে দিত তাহলে কিন্তু বেস্ট প্যাকেজ হতে পারতো। তো এবারে কিন্তু মানে সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন। তো এবারে কিন্তু আমার এর ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলার মতন দিক সময়। এর ভালো দিকটা হচ্ছে এর একটি ডিসপ্লে, বেস্ট ভালো মানের একটি ডিসপ্লে, এবং এই বাজেট সেগমেন্টে এত ভালো ডিসপ্লে, এত ভালো ডিজাইন, অসাধারণ। এছাড়াও আপনার যদি দেখেন যে ক্যামেরা সেগমেন্টে কিন্তু এর ভালো দিক, যথেষ্ট ভালো মানের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এবং ভিডিও রেকর্ডিংয়েও ভালো মানের কিছু ব্যবহার করা হয়েছে। এবং এর আরও একটা ভালো দিক, এখানে ব্যাটারি সেগমেন্টে ভালো দিক রয়েছে। এছাড়াও আপনার মোটামুটি ভালো দিকই রয়েছে। এছাড়াও আপনার প্রসেসরের দিকটা কিন্তু বেশ ভালো মানের, এখানে কিন্তু আপনার হাই পারফরমেন্স একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাও একটি ভালো দিক। এবং 6GB 128GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে, এটাও একটি ভালো দিক। এবং যদি এর খারাপ দিকটা বলা হয়, যে এর খারাপ দিকটা কি, এর প্রথমে এর খারাপ দিকটা হচ্ছে আপনার এখানে আপনার ফার্স্ট টাইমে আপনাদের বলি 16,990 টাকায় এই ফোনটা লঞ্চ করে। এর খারাপ দিক, কারণ 16,990 টাকায় এই ফোনটাকে বিট করার মতন কোনো ফোন নাই। 20,000 টাকা বাজেট সেগমেন্টেও মানে যদি লঞ্চ করতো এই ফোনটা কিন্তু ক্লিয়ার ফোন হতো। তো এটা কিন্তু আমার ওপিনিয়ন, তো এটা কিন্তু একটা খারাপ দিক। আর দ্বিতীয়ত খারাপ দিক রয়েছে এখানে আলট্রাওয়াইড সেন্সরটা মিস করতেছি। এইটা আলট্রাওয়াইড সেন্সরটা যদি একটা ব্যবহার করা হতো ক্যামেরার সেগমেন্টে তাহলে কিন্তু খুব ভালো হতো। এছাড়া আপনার যদি দেখেন যে 6GB র্যামের জায়গায় যদি 8GB র্যাম ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। এছাড়াও আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের বেলা যদি 33 ওয়াটের ফাস্ট চার্জারটা ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। এছাড়া এই ফোনটা কিন্তু বেস্ট ফোন। এই বাজেট সেগমেন্টে এত খারাপ কিছু থাকা সত্ত্বেও কিন্তু এই ফোনটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ক্লিয়ার স্মার্টফোন। এই ফোনটা কিন্তু আপনারা অনায়াসে পারচেজ করতে পারেন এই বাজেট সেগমেন্টে। এই ফোনটা নো ডাউট 20,000 টাকা বাজেট সেগমেন্টে যদি কেউ কোনো ফোন পারচেজ করতে চান তো এই ফোনটা কিন্তু আপনারা অনায়াসে পারচেজ করতে পারেন, আপনার চয়েসের লিস্টে রাখতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন তো আপনাদের বললাম। এবং এই ফোনটা যদি আপনারা পারচেজ করেন আমার তরফ থেকে মানে এটা পারচেজ করলে আপনার 16,990 টাকায়, সেখান থেকে আপনারা প্রায় 500-700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অফিসিয়াল মার্কেটে। তো আমাদের চ্যানেলের যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা এটা 700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সটে কোন ফোনের রিভিউ দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।